84 নম্বর ওভার। মোহাম্মদ আব্বাসের হাতে চকচকে নতুন চেরি বল। ফিল্ডারদের চোখে মুখে একটা শিকারি চাহনি, যেন যে কোনো মূল্যে উইকেট চাই। স্ট্রাইক এন্ডে দাঁড়িয়ে থাকা মানুষটার হেলমেটের গ্রিল বেয়ে ঘাম ঝরছে। 99 রানে দাঁড়িয়ে একটা ভুল, জাস্ট একটা ভুল, আর সব শেষ। আব্বাস দৌড় শুরু করলেন। লেংথ বল, হালকা ভেতরে ঢোকার চেষ্টা, কিন্তু লোকটার নাম যে মুশফিকুর রহিম। চোখের পলকে ব্যাকফুটে গিয়ে নিখুঁত পাঞ্চ, আর বল বাউন্ডারি লাইনের বাইরে। আপনারা টিভিতে হয়তো স্রেফ একটা সেঞ্চুরির উদযাপন দেখেছেন, কিন্তু একটু পেছনের গল্পটা ভাবুন তো। এই পিচে খুররম শেহজাদ একাই তুলে নিয়েছেন 4 উইকেট, তার ওপর দিনের তৃতীয় সেশনে বোলারদের হাতে একদম নতুন বল। এমন একটা প্রেসার কুকার সিচুয়েশনে ক্রিজে টিকে থাকাটাই যেখানে যুদ্ধ, সেখানে এই মানুষটা খেললেন 182 বলের এক মহাকাব্যিক ইনিংস। মনে আছে 2013 সালের গলের সেই ডাবল সেঞ্চুরির কথা? দেশের ইতিহাসের প্রথম টেস্ট ডাবল সেঞ্চুরিয়ান তিনি। টেস্টে আমাদের সর্বোচ্চ রান সংগ্রাহক। যখনই দলের দেয়ালে পিঠ ঠেকে যায়, এই মানুষটার ব্যাট থেকেই আসে সবচেয়ে বড় প্রতিরোধ। আজকেও তার ব্যতিক্রম হয়নি। ম্যাচটা কিন্তু শুরু থেকেই এত সহজ ছিল না। একটা সময় মাত্র 150 রানে 4 উইকেট হারিয়ে আমরা যখন রীতিমতো কাঁপছি, তখন লিটন দাসের সাথে ওই 100 রানের পার্টনারশিপটাই পুরো ম্যাচের মোমেন্টাম ঘুরিয়ে দেয়। লিটন 50 করে ফেরার পর ক্রিজে আসেন তাইজুল। একদিকে খুররম আর আব্বাস একের পর এক বাউন্সার আর শার্প আউট সুইং দিয়ে তাইজুলকে কাবু করার চেষ্টা করছেন। তাইজুল বারবার পরাস্ত হচ্ছেন, কিন্তু মাটি কামড়ে পড়ে আছেন। আর ওপাশে মুশফিক 81তম ওভারে সাজিদ খানের বলটা স্পিন করে ভেতরে ঢুকতেই কোনো দ্বিধালেই ক্রিজ ছেড়ে বেরিয়ে এসে বোলারদের মাথার ওপর দিয়ে বিশাল এক ছক্কা। ওই এক শটেই যেন পাকিস্তানের সব আত্মবিশ্বাস চুরমার। নতুন বল নেওয়ার ঠিক আগের মুহূর্তের ওই আগ্রাসনটাই বুঝিয়ে দিয়েছিল আজ দিনটা কেবলই বাংলাদেশের। এখন বাংলাদেশের লিড 420 রানের। খুররম শেহজাদ হতাশায় বারবার রান আপের আগে বড় করে শ্বাস নিচ্ছেন। আমেরিকার ভোর 4টায় বসে খেলা দেখা পাকিস্তানি ফ্যানদের চোখে মুখে কেবলই শূন্য দৃষ্টি আর হতাশা। আব্বাসের ওই বলটা বাউন্ডারিতে পৌঁছানোর পর মুশফিকের চওড়া হাসি আর স্বস্তির নিঃশ্বাসটা উফ। শেষ বিকেলের এই সিলেট স্টেডিয়ামের গর্জন আর মুশফিকের এই স্নায়ুযুদ্ধ যদি আপনার বুকেও একটু থ্রিন জাগিয়ে থাকে, তবে ভিডিওতে একটা লাইক দিয়ে সেই অনুভূতি জানান দিতে পারেন। 379 রানের পাহাড় সমান লিড আর হাতে এখনো 4 উইকেট। সিলেট টেস্টের ভাগ্য হয়তো এখনই লেখা হয়ে গেছে, কিন্তু প্রশ্ন হলো চতুর্থ ইনিংসে এই ভাঙা উইকেটে পাকিস্তানি ব্যাটাররা যখন নামবে, তখন বাংলাদেশের স্পিন বিশ সামলে তারা কি পারবে একটা অসম্ভব রূপকথার জন্ম দিতে, নাকি স্রেফ তাসের ঘোরের মতো ভেঙে পড়বে?